আমাদের সবার জীবনে আমরা কম বেশি এই ধরনের মানুষ দেখেছি, তাই না? বা আমাদের সাথেও এরকম হচ্ছে যে আমরা ঠিক মতো ঘুমাচ্ছি, আমরা ঠিক মতো এক্সারসাইজ করছি, ভালো খাবারটা খাচ্ছি, তারপরেও না আমরা হচ্ছে যে প্রেশার, ডায়াবেটিস, থাইরয়েড অথবা ক্যান্সার এরকম কিছু জিনিসে অনেক সময় এফেক্টেড হয়ে যাচ্ছি, অথবা হতে পারে যে আমরা তারপরে দুর্বল ফিল করছি। এগুলো তো অনেক বড় অসুখ। তারপরেও হতে পারে যে আমরা খুব দুর্বল ফিল করছি। ঠিক আছে, তো এখানে আমি একটা ছোট গল্প বলি। আমার পরিচিত খুব কাছের একজন, উনার বাচ্চা ডিফেন্সে জব করে। ঠিক আছে, এই ভদ্র মহিলাকে আমি অনেক কম বয়স থেকে চিনি এবং প্রত্যেকটা ক্ষেত্রে তার এই ধরনের টেনশন কাজ করে, যেটা আমি বলবো। যখন তার বাচ্চাটি ডিফেন্সে পড়াশোনা করতে গিয়েছিল, ট্রেনিংয়ে গিয়েছিল, তখনও তার বাসায় ঠিকমতো খাওয়া দাওয়া হতো না, তিনি বিছানা থেকে উঠতে পারতেন না, তার দৈনন্দিন কাজকর্ম হতো না। সেই স্টেজ তো উনি পার করে এসেছেন। কিছুদিন আগে আমাদের দেশে ভোট হলো। ভোটের সময় যে 3 দিন বাচ্চাটি আসলে ভোটের ডিউটি করেছে, উনি বিছানা থেকে উঠতে পারেননি। ঠিক আছে, তো এখন একটা মা হিসেবে আমাদের এই টেনশনগুলো হবে। তো আমি আসলে কি বলতে চাচ্ছি এখানে, এবং এবং ওই ভদ্র মহিলা কিন্তু থাইরয়েডে আক্রান্ত, এবং এই থাইরয়েড কোনো কিছু দিয়ে কন্ট্রোল হয় না, ওষুধে কন্ট্রোল হয় না। থাইরয়েডের বিভিন্ন সাইড এফেক্টসগুলো যে আছে তার মধ্যে আছে। উনি আমার আত্মীয়ের সাথে সাথে উনি আমার কনসালটেশনও নিয়ে থাকেন, ডায়েটও করছেন ঠিক মতো, প্রপারলি ঘুমাচ্ছেন, কিন্তু তারপর ওনার ভালো হচ্ছে না। তো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের মানসিক অ্যারোগেন্সি। সেটা কি, আমরা মেনে নিতে পারি না। ঠিক আছে, অনেক সময় আমাদের ভেতরে চাপা কষ্ট, রাগ, কোনো কিছু অ্যাডাপ্ট করতে না পারা। হ্যাঁ, হতে পারে না, একটা মেয়ের নতুন বিয়ে হয়েছে, সে ওই শ্বশুর বাড়িতে গিয়েছে, সে ওই পরিবেশটা কোনো রকম অ্যাডাপ্ট করতে পারছে না, মেনে নিতে পারছে না। ঠিক আছে, আপনি অফিস করছেন, প্রেশার মেনে নিতে পারছেন না। আপনার জীবনে কোনো একটা টেনশন, কোনো একটা, আপনার হয়তো প্রমোশন হলো, আপনি মেনে নিতে পারছেন না। বাচ্চা হয়তো আপনার কথা শুনছে না, আপনি মেনে নিতে পারছেন না। রাইট, এরকম অনেক কিছু আছে আমাদের জীবনে। আপনি বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয়তো কোনো কথা কাটাকাটি হচ্ছে, আপনি ওই সাধারণ ব্যাপারটা মেনে নিতে পারছেন না। এবং এই মেনে নিতে না পারা, এটা আমাদের সবার জীবনে কম বেশি আছে। এবং আপনি কি জানেন যে আপনি যতই ডিসিপ্লিনড লাইফ মেনটেন করেন না কেন, ভেতরের কষ্ট মেনে নিতে না পারা, কাউকে মাফ করতে না পারা এবং আল্লাহর উপরে ভরসা না করা, এই জিনিসগুলো কিন্তু আপনার এই যে অটো ইমিউনি ডিজিজ, অর্থাৎ হচ্ছে যেটা মানে আপনার ভেতরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে আপনাকে বিভিন্ন ডিজিজে আসলে আক্রান্ত করে। কাজেই আমাদের ডিসিপ্লিন লাইফের সাথে সাথে স্ট্রেস ম্যানেজমেন্ট খুবই দরকার। সেই স্ট্রেসগুলো কী কী দিয়ে হয় সেটা তো আমি বললামই। সো জিনিসটা কি, যে আপনি আশেপাশের কাউকে কন্ট্রোল করতে পারবেন না এবং আপনাকে মেনে নিতে শিখতে হবে। ঠিক আছে, সংসার, আপনার লাইফে কোনো একটা নেগেটিভিটি আসছে, মেনে নেন। আপনি জীবনে ফেল করেছেন, মেনে নেন। আপনার সন্তানের কোনো ক্ষতি হয়েছে, মেনে নেন। সন্তান কথা শোনে না, মেনে নেন। হাজব্যান্ড খারাপ, মেনে নেন। ওয়াইফ খারাপ, মেনে নেন। ডিভোর্স হয়েছে, মেনে নেন। ঠিক আছে, এবং এই মেনে নেওয়া আমি বলছি না খুব সহজ, এই জন্যই কিন্তু কাউন্সেলিংগুলো এখন চালু হয়েছে। আমরা অনেক সময় বলি কি কাউন্সেলিং মানুষকে সুস্থ করে না, আসলে কি করে, আপনি যখন কারোর সাথে মন খুলে কথা বলেন, কেউ যখন আপনাকে জিনিসটা বোঝায়, একটা অন্যরকম পার্সপেক্টিভ থেকে দেখার শেখায়, হ্যাঁ, তখন কিন্তু আপনি মেনে নিতে শেখেন। কাজে আপনি নিজে যদি না পারেন, মেনে নিতে না পারেন, তকদিরে কীভাবে বিশ্বাস করবেন, আল্লাহর উপরে কীভাবে ভরসা করবেন, কীভাবে রিলিফ পাবেন, আপনি অবশ্যই কারোর হেল্প নেবেন। ঠিক আছে, তো সুস্থ থাকতে কিন্তু স্ট্রেস ম্যানেজমেন্ট খুব দরকার।